ফ্রাইড চিকেন খুবই কমন এবং পপুলার একটা রেসিপি। কেএফসির অ্যাকচুয়াল রেসিপি জানা কিন্তু কারো পক্ষে সম্ভব না, তবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আমার রেসিপিটি ফলো করে চিকেন ফ্রাই গুলো করে নেন তাহলে কেএফসির মধ্যে টেস্টটা পাবেন, পার্থক্যটা খুব বেশি হবে না। দেখিয়ে দেবো একদমই সহজ উপায়ে হাতের কাছে উপকরণ দিয়ে, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। বাই দ্য ওয়ে, আমি সাথে আগে দেখছেন মনবিলাসী রেসিপি। আমার আজকের রেসিপির নাম ফ্রাইড চিকেন, যেটি খেতে অনেক বেশি মজাদার হয় আর বানানো যাবে একদমই সহজ উপায়ে। তো কথা না বেরিয়ে চলুন দেখা যাক কিভাবে আমি আজকের এই ফ্রাইড চিকেনটি কেএফসি স্টাইলে করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে এখানে কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি, আর যেটা একদমই হাড় ছাড়া মাংস বা বয়ে এসেছিল। তারপর সবগুলো এভাবে আমি কিন্তু লম্বা আকৃতি করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিব, সাথে দিয়ে দিব জাস্ট ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জিরার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট। এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ম্যাগি মশলা, বা এখানে ম্যাগি মশলার পরিবর্তে হাতের কাছে অনেকগুলো থাকলে সেটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সবশেষে দিয়ে দিব আমি একটু লেবুর রস, এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার সব উপকরণ দিয়ে এবার হাত দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। সবগুলো মিক্স করা হয়ে গেলে এগুলোকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর অন্য পাশে এটাকে কোট করার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো কিছুটা লবণ। তারপরে চামচ দিয়ে এগুলোকে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিই। তেলটা এবার গরম হতে থাকলে এখানে আমি চিকেনগুলোকে এবার কোট করে নেব। এর জন্য আমি ময়দার উপরে কয়েকটি চিকেনের পিস নিয়ে নিয়েছি, আর সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। এরপর অন্য একটু বাটিতে নর্মাল পানি দিয়ে সেটা আমি ভিজিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু ভালোভাবে ময়দাটা এই চিকেনের গায়ে লেগে যাবে। আমি এটার মধ্যে ভিজিয়ে তারপর আবার এই আটার মধ্যে দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপর গরম করা তেলের মধ্যে একটি একটি করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আপনি যদি ময়দাটাকে দুবার লাগিয়ে নেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে, সহজেই পড়ে যাবে না। তো আমি সবগুলো চিকেন দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। অবশ্যই ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যদি আপনি খাবারটাকে ক্রিস্পি চান। এতে কিন্তু খাবারটা অনেক বেশি মুচমুচে হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি এটা হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু উপরটা পড়ে যাবে আর ভিতরটা হবে না, ক্রিস্পিও হবে না। তাই একটু ধৈর্য নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর এটা দুপাশটাই কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে। তখন আমি একটা চাটনি দিয়ে এগুলোকে তুলে নেব। এবং পরবর্তীতে আরো কয়েকটি চিকেন সেম ভাবে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। না, যখনই উল্টো পাল্টে দুপাশটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি তেলে সাফ করে দিয়ে দিচ্ছি
এই চিকেন ফ্রাইগুলো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা যদি এমন রেসিপি বানাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন হয়েছে। আমি আবারও চেষ্টা করবো তোমাদের জন্য সহজ এবং নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হতে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।